আগামীকাল সকাল 7টায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে এ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বি গ্রুপের রানার্স আপ ইকুয়েডর। এবারের কোপা আমেরিকাতে দুর্দান্ত ফর্মে রয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 3 ম্যাচে 3টাতেই তারা জিতেছে, কানাডাকে হারিয়েছে 2-0 গোলে, এরপরে চিলির বিপক্ষে জিতেছে 1-0-তে এবং তারা থার্ড ম্যাচে পেরুর বিপক্ষে আবারও জয় পেয়েছে 2-0 গোল। ইন্টারেস্টিং ব্যাপার, টুর্নামেন্টে 3 ম্যাচে 5 গোল করেছে আর্জেন্টিনা, কোনো গোল এখনো তারা খায়নি এবং 5টা গোলই আসলে তারা করেছে সেকেন্ড হাফে। পক্ষান্তরে যদি ইকুয়েডরের কথা বলি, তারা জ্যামাইকাকে 3-1 গোলে হারিয়েছিল, কিন্তু তারপর ভেনেজুয়েলার বিপক্ষে তারা 2-1 গোলে হেরেছে এবং মেক্সিকোর বিপক্ষে গোল-0 ড্র করে 4 পয়েন্ট নিয়ে তারা উঠে এসছে কোয়ার্টার ফাইনালে। কোপা আমেরিকাতে আর্জেন্টিনা কখনো ইকুয়েডরের কাছে হারেনি, 11 বার জিতেছে এবং 5টা ম্যাচ আসলে ড্র করেছে। আর ওভারঅল যদি বলি, অর্থাৎ টোটাল দুই দলের সাক্ষাৎ হয়েছে 40 ম্যাচে, যেখানে 24টা ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করেছে, 5টা ম্যাচে ইকুয়েডর জিতেছে এবং সবশেষে 2015 সালে ইকুয়েডর 2-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। এরপর থেকে আর কখনোই আর্জেন্টিনাকে তারা হারাতে পারেনি। তো ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার পারফরমেন্স সবসময় দুর্দান্ত। লিওনেল মেসি ইকুয়েডরের বিপক্ষে 7টা গোল করেছেন। যদিও এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বের যে দুটো ম্যাচে লিওনেল মেসি খেলেছেন, সেই দুটো ম্যাচে তিনি গোল করতে পারেননি। পেরুর বিপক্ষের ম্যাচটা খেলেননি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। তবে দলের সাথে তিনি ট্রেনিং করেছেন, আশা করা হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে তিনি মাঠে নামবেন এবং ফিরছেন স্কালোনি, যিনি আসলে সাসপেনশনের কারণে পেরুর বিপক্ষে ডাগ আউটে থাকতে পারেননি। লাউতারো মার্টিনেজকে নিয়ে আলাদা করে বলতে হয়, লাউতারো মার্টিনেজ দুর্দান্ত ফর্মে রয়েছেন, 4-4টা গোল এর ভিতরে তিনি করে ফেলেছেন এবার কোপা আমেরিকাতে এবং তার সামনে সুযোগ রয়েছে রেকর্ড গড়ার। রেকর্ডটা হলো যে কোপা আমেরিকাতে রিকুয়ালমে 5 গোল করেছিলেন একটা আসরে এবং লিওনেল মেসি 5 গোল করেছিলেন, সেটাই হাইয়েস্ট আর্জেন্টাইনদের ভেতরে। সো লাউতারো মার্টিনেজের সামনে সুযোগ রয়েছে সেই রেকর্ডটা নিজের করে নেওয়ার, রেকর্ডটা আসলে ভেঙে ফেলার। টানা 8 ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা এবং 8 ম্যাচের ভেতরে 6টাতেই তারা ক্লিনশিট মেনটেন করতে সক্ষম হয়েছে এবং এই 8 ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে 17টা এবং গোল খেয়েছে মাত্র 2টো। এবার যদি লাইন আপ নিয়ে কথা বলি, ধারণা করা হচ্ছে বা অনেকেই মনে করছে যে আর্জেন্টিনা প্রবাবলি 4-3-3 ফরমেশনে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে। সেই ক্ষেত্রে তাদের প্লেইং 11টা এরকম হতে পারে: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ব্যাক ফোরে থাকবেন মলিনা, রোমেরো, লিজেন্দ্রো মার্টিনেজ, টাগলিয়াফিকো। এরপর মাঝমাঠে থাকবেন ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ডিপল। এদের অনেককেই আসলে রেস্টে রাখা হয়েছিল পেরুর বিপক্ষে এবং অ্যাটাকিং থার্ডে থাকছেন ডি মারিয়া, লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ। প্রবাবল 11টা এরকম হওয়ার সম্ভাবনা আসলে রয়েছে। সো আপনি আসলে কি প্রেডিক্ট করছেন, ইকুয়েডরের বিপক্ষে ফলাফল কি হতে পারে সেটা ডেফিনেটলি জানাবেন। আর জানিয়ে রাখতে চাই যে খেলা দেখার মজা বেড়ে যায় খেতে খেতে, আর খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় রুচি সস অ্যান্ড কেচাপ, টমেটো সস, টমেটো কেচাপ, রসুনের সস, লাল মরিচের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।